সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই কথা আমরা ছোটবেলা থেকে তো অনেকবার শুনেছি, কিন্তু কতজন এই কথাটা আক্ষরিকভাবে মেনে চলি? বোধহয় খুব কম। কিন্তু তার মধ্যেও কিছু মানুষ আছেন যারা নিজের গণ্ডির বাইরে থেকে বেরিয়ে অন্যের জন্য ভাবেন, অন্যের জন্য কাজ করেন, এবং সেই মানুষদের অস্তিত্ব এখনো আছে বলেই আমাদের পৃথিবীটা হয়তো এত সুন্দর, এত নির্মল। নমস্কার, আমি সায়নী বন্দ্যোপাধ্যায়। কৃষ্টির পর্দায় আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমার সাথে যিনি রয়েছেন, তিনি এমন একজন মানুষ যিনি শুধু নিজের ব্যাপারে নয়, অন্যের ব্যাপারে, অন্যের মা বোনেদের স্বনির্ভর করার জন্য নিজের অনেকটা পরিশ্রম, অনেকটা ভালোবাসা, অনেকটা ধৈর্য, সময়, সমস্ত কিছু দিয়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আমাদের আজকের অতিথি শ্রীমতী চন্দ্রিমা কুণ্ডু। প্রথমে অনেক অনেক স্বাগত জানাই। আর যে প্রশ্নটা দিয়ে শুরু করব, যে এত সুন্দর একটা ভাবনা, যাপন যার নাম, এই ভাবনাটা এলো কোথা থেকে? ভাবনাটা এলো মানে আমরা যে হাজব্যান্ড ওয়াইফ যে বেড়াতে যাই, মানে আমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে কখনো যাই না। মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই যেখানে যেখানে বিভিন্ন রকম কাজকর্ম হয় সেগুলোতে যাই। গিয়ে যেগুলো চোখে পড়ে সেগুলো দেখতে, যেমন কদিন আগে বাঁকুড়া বিষ্ণুপুর গেছিলাম। ওখানে যে পোড়ামাটির কাজ হয়, তো পোড়ামাটির যে মন্দিরগুলো আছে সেগুলো আমরা দেখি দিনের পর দিন চলছে চলছে, কিন্তু ওখানে যে একটা গ্রাম আছে, সেই গ্রামের মধ্যে কিন্তু যেগুলো বানানো হচ্ছে সেগুলো থাকে না, সেগুলো দুদিন পর ভেঙে যাচ্ছে। তো এইটা আমরা যেমন দেখেছি, সেরকম ভাবে আমরা চেষ্টা করেছি যে কিভাবে ওই জিনিসটাকে এমন ভাবে তৈরি করা যায় যেটা দীর্ঘদিন লাস্টিং করে। তো এরকম আচ্ছা, বিভিন্ন জায়গা আছে, যেমন মানে ডোকরা জিনিসগুলো গ্রাম এখন আছে, আর প্রপারলি তৈরি হচ্ছে প্রপারলি না। তৈরি হচ্ছে না। আচ্ছা। হুম, সেরকম বিভিন্ন গ্রাম আছে, বাঁকুড়া, আবার বোলপুর, এগুলোর দিকে যেগুলো যাই, বোলপুরে আছে, তারপর বিকনা বলে যে গ্রামটা আছে যেখানে ডোকরা তৈরি হয়। আরো যে বিভিন্ন ডোকরা তৈরি যে গ্রামগুলো, যেমন পাঁশকুড়ায় হয়। আচ্ছা। অনেকেই জানে পাঁশকুড়ায় হয়, কিন্তু আমাদের আসানসোলের কাছেই যে বিকনা বলে গ্রামটা আছে, ওখানে যে এত সুন্দর ডোকরার কাজ হয় সেটা অনেকেই জানে না। কিন্তু ওরা যে মার্কেটিং স্ট্র্যাটেজি, কিভাবে ওদের ইমপ্রুভমেন্ট হবে, ওদের ফিনান্সিয়াল কন্ডিশনটা ইমপ্রুভমেন্ট হবে, সেগুলো ওরা জানতো না। তো একদম। আচ্ছা। সেইগুলো আমরা যাতে ওই কাজগুলো আরো বেশি করে ওরা করে ওদের ইকোনমিক্যাল প্রবলেমটা যাতে সলভ হয়, ওরা নিজেরা যাতে স্বাবলম্বী হতে পারে, সেটার জন্যই আমরা এগুলো আস্তে আস্তে শুরু করেছি আর কি। মানে প্রথমত জিনিসটা প্রপারলি তৈরি হচ্ছিল তৈরি না, হচ্ছিল এবং না, সেই জন্য কিভাবে মার্কেটিং হবে, কিভাবে লোকের কাছে পৌঁছবে, ওদের ফিনান্সিয়াল কন্ডিশন কিভাবে ভালো হবে, সেটা ওরা সেইটা। জানতো না। আচ্ছা। মানে সেই প্রথমত একটার সাথে তো একটা রিলেটেড, যে হ্যাঁ, জিনিস যদি ভালো না তৈরি হয়, মানুষের কাছে হবে না। গ্রহণযোগ্যতাটাও তো কমে যাবে। হুম, সেখানে তাদের ফিনান্সিয়াল সেই জিনিসটাও কমে কমে আসবে। আসবে। সুতরাং একদম রুট থেকে জিনিসটা তৈরি করার যে প্রপার ট্রেনিং হ্যাঁ, দিয়ে, হ্যাঁ, হ্যাঁ, আর এবং হ্যাঁ, স্বাভাবিকভাবেই ওনাদের পক্ষে তো মার্কেটিং বিষয়টা বোঝা বোঝা সম্ভব সম্ভব না। নয়। সেই জন্যই আমরা ভাবলাম যে আস্তে আস্তে, যেমন আমি আছি, আরো কয়েকজন আমাদের যে এই যে জাপনের যে আপাতত আমরা যেগুলো ব্যাগ বা গয়না যেগুলো নিয়ে শুরু করেছি, এগুলো গয়না ডিজাইন গুলো আমরা ওদিকে দিই। ওরা আস্তে আস্তে সেগুলো তৈরি করছে, তৈরি করে সেগুলো তাদের মধ্যে 24 জন আমাদের পুরো টিমে আছে। আচ্ছা। 24 জনের মধ্যে বেশ কিছু জন আছে যারা শুধু তৈরি করছে, আচ্ছা। যারা আমাদের ক্যাম্পাসে থাকে। আপনি তো গেছেন আমাদের হ্যাঁ, হ্যাঁ, ক্যাম্পাসে, হ্যাঁ, তো হ্যাঁ। ক্যাম্পাসে যারা থাকে তাদের মধ্যে কিছু ওইগুলো ক্যাম্পাসের মধ্যেই একটা এক্সিবিশনের মতো করে সেগুলো বিক্রি করা হচ্ছে। আচ্ছা। আর আমার সঙ্গে, মানে আমি যে ওদের সঙ্গে থাকি, ওরাই মেনলি, আমি জাস্ট ওদের একটু সাপোর্ট দিই যে কিভাবে কি বলতে হবে, কিভাবে ওরা লোকের কাছে আরো মানে গ্রহণযোগ্য হ্যাঁ। করতে হবে, হ্যাঁ। সেই করে যাতে ওরা জিনিসটা করতে পারে। তো আমি ওদের সাপোর্ট করছি, ওরাই কিন্তু মেনলি জিনিসটাকে আস্তে আস্তে কিভাবে ইমপ্রুভ করা যায়, করা যায়, ওদেরও কিন্তু প্রচুর মতামত থাকে আচ্ছা। যে এইভাবে করো, ওইভাবে করো, করতে আচ্ছা। করতে ওরা শিখেও যাচ্ছে, ওদের কিন্তু নিজের একটা এক্সপিরিয়েন্সও হচ্ছে। তো এইটা করতে করতে আমি ভাবলাম ঠিক আছে, তাহলে এরকম একটা কিছু নাম দিয়ে হ্যাঁ। যদি একটু শুরু করা যায়।
বিভিন্ন লোকের কাছে যদি জিনিসটা পৌঁছে দেওয়া যায় তাহলে লোকে অনেক কিছু জানবে। একদম কারণ একদম ওরা নিজেরা তৈরি করে কয়েকটা লোকের মধ্যে তো বিক্রি করলে সেটা মানে লোকের জানাটা হবে না। না, ঠিক কবে থেকে এটা শুরু হলো? এটা শুরু হলো মানে জিনিসটা শুরু হয়েছে ২ বছর আগে থেকে। কিন্তু আচ্ছা। আমরা যে ঘুরে বেড়াই, যেমন দার্জিলিং, আমরা প্রায় দার্জিলিং যাই, হ্যাঁ, আপনি তো জানেনই। হ্যাঁ, হ্যাঁ, আমি তো পুরুলিয়ার খুব ছবি দেখেছি, পুরুলিয়া, পুরুলিয়া যাওয়া হয়, দার্জিলিং, হ্যাঁ। হ্যাঁ, আমি তো ভাবছি যে দার্জিলিং এ যেমন ঘুরতেই যাচ্ছেন। বেতের কাজটা হয়, তো আচ্ছা, ওখানে যেহেতু বেতের কাজ বেশি হয়, সেটা আমরা আস্তে আস্তে ওখানে মানে ওরা করছে, কিন্তু ওরা কিভাবে লোকের কাছে পৌঁছতে হবে, কিভাবে লোকের কাছে বিক্রি করতে হবে, ওদের ৫টা লোক যে কিভাবে চিনবে সেটা ওরা জানে না। তো সেইখান থেকে ওদের ট্রেনিং দিয়ে যাতে ওরা নিজেরা সেলফ ডিপেন্ডেন্ট হতে পারে, সেটা মানে অনেকদিন ধরে চলছে, কিন্তু এটা জাস্ট আমরা শুরু করেছি এই ৬-৭ মাস হলো। আচ্ছা। কিন্তু একটা জায়গায় বেড়াতে গিয়ে ওখানকার মানুষের কথা নিয়ে তো এরকম কেউ ভাবে না। মানে এটা অনেকটা সাধুবাদ জানাচ্ছি আপনাদের ভাবনাকে যে আমরা ঘুরতে যাই, দেখি বেতের কাজ, আমরা আলোচনা করি হয়তো সত্যি এটা হচ্ছে না, খুব খারাপ হচ্ছে, আমরা চলে আসি। না, অ্যাকচুয়ালি ভাবনাটা মানে আমাদের ফিডের যে আছে, ওখানে তো অনেকগুলো কোচিং সেন্টার আছে, বই-টই হইচই যে স্কুল চলে, হ্যাঁ, আপনারাও তো সাপোর্ট হ্যাঁ, করেন, হ্যাঁ, আপনারাও জানেন। হ্যাঁ। তো ওখানে যে স্কুলগুলো চলে, সেই স্কুলে ১২০০ স্টুডেন্ট আছে। এবার অনেক জায়গায় কি হচ্ছে, যারা এই বই-টই হইচই স্কুলগুলো চালাচ্ছে, তারা কিছুদিন পর ওটা চালাতে চালাতে বন্ধ করে দিচ্ছে। অনেক ডোনার আমাদের এটা চালাচ্ছে, তো চালাতে চালাতে বন্ধ করে দিচ্ছে। আচ্ছা। এইবার কোনো গ্রামে যদি আমরা মায়েদের ওই শিক্ষাটা দিয়ে দিতে পারি যে এইভাবে তোমাদের শেখাতে হবে, তাহলে তোমাদের হাতে কিছু টাকা আসবে, তোমরা সেলফ ডিপেন্ডেন্ট হবে, সেই টাকায় ওরা যদি বাচ্চাগুলোকে পড়াতে পারে। বুঝতে পেরেছি। মানে একদম নিজের আত্মনির্ভর যে হ্যাঁ, হ্যাঁ, জিনিসটা, সেটাই তো। স্বনির্ভর যেটা বলে সেই জিনিসটা এখন মানে মায়েদের বোনেদের তো আপনারা শেখাচ্ছেন। হুম। মানে শাড়ি বা এই গয়না এই ধরনের কথা বলেন। আমি শুনলাম বিদেশেও হ্যাঁ, বিদেশে যাচ্ছে মানে মায়েরা, এখন ওখানে যে মায়েরা আছে বা কিছু কিছু মেয়েরাও আছে যারা সুন্দর ছবি আঁকে। আচ্ছা, কোনোদিন কিন্তু তারা কোথাও শেখেনি, কিন্তু সুন্দর ছবি আঁকে। আচ্ছা। তো ওখানে যেখানে আমাদের গেছে কলকাতার এই আমেরিকার আটলান্টাতে, ওখানে ওরা এই আঁকাগুলো দেখে ওরা ওখান থেকে মানে কি মানে গেছে ওখানে? মানে ছবিগুলো গেছে, ছবিগুলোকে আচ্ছা, পাঠানো হয়েছে। আচ্ছা। মানে ওদের ড্রইং গুলো ড্রইং করে ওখানে পাঠানো হয়েছে, হ্যাঁ। আচ্ছা। আর ওনাদের হাতে যে গয়না বা শাড়ি তৈরি হচ্ছে সেইগুলোর ডিমান্ড কিরকম? সেগুলোর ডিমান্ড বেশ ভালো, কারণ পুরোটা যে ওরা একদম সবকিছু তুলে দিতে পারছে তা না, কিন্তু ওরা কাজ করছে ভীষণ সুন্দর, যে ডিজাইনটা দেওয়া হচ্ছে সেটা ওরা চেষ্টা করছে ভীষণ সুন্দরভাবে। যেহেতু ভালো ডিমান্ড আছে। আমাদের আসানসোলে কয়েকটা এক্সিবিশন হয়েছে, হ্যাঁ, আমি কিন্তু এটা ভালো, হ্যাঁ, বলতে যাচ্ছিলাম যে হ্যাঁ। এক্সিবিশনের না, মানে ভালো হ্যাঁ, ডিমান্ড, অনেক সাড়াও পেয়েছি, এবং তাতে তো ওনাদের উৎসাহ অনেক অনেক বাড়ছে। বেড়েছে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এবার এটা নিয়ে ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে ওইটাই, বাচ্চার মা বাবা যদি এটাতে মায়েরা যদি এটাতে সেলফ ডিপেন্ডেন্ট হয়, তো বাচ্চাদের পড়াশোনা হবে, তার একদম। বাচ্চার মায়েদের একটা নিজস্ব সেই জায়গাটার উন্নতি হবে। হ্যাঁ, যারা হ্যাঁ। এই কাজগুলো করছে তারা বুঝতে পারবে কি কি কাজ হচ্ছে না হচ্ছে। হুম। তারপর ওদের মধ্যে যে জানার আগ্রহটা, যে আমি কিভাবে এটা বানাচ্ছি, একটা ব্যাগ আমি কিভাবে বানাচ্ছি, একটা গয়না কিভাবে বানাচ্ছি, এটা তো ওরা ভীষণভাবে সেলফ ডিপেন্ডেন্ট হতে পারছে, জানতে পারছে। আচ্ছা, আপনাদের কাজটাকে তো শুধু আসানসোল বা কলকাতা মানে কোন এরিয়া আসানসোল, অঞ্চল? বাঁকুড়া, পুরুলিয়া। আচ্ছা। মানে ধরুন কলকাতাতেও তো এরকম অনেক মানুষ রয়েছে যারা শিখতে চায়, মানে ইন্টারেস্টেড। হ্যাঁ, নিশ্চয়ই তারা নিশ্চয়ই। যদি আপনাদের সাথে হ্যাঁ, যোগাযোগ হ্যাঁ, করে হ্যাঁ, তারা নিশ্চয়ই মানে পাবে, সেইটা হ্যাঁ, হ্যাঁ। শিখতে পারবে। আচ্ছা, এটা তো মানে ডোকরার ব্যাপারটা একটু শুনতে চাই যে ডোকরা। ডোকরার ব্যাপারটা হচ্ছে, ওখানে যে ডোকরা গ্রামগুলো আছে ওরা কিন্তু নিজেরা খুব সুন্দর করে ডোকরা বানায়, আচ্ছা, কিন্তু ওরা বানানোর মধ্যে ওদের আবার কিন্তু পালিশটা ভালো হচ্ছে না, কখনো ডিজাইন গুলো ঠিকঠাক হচ্ছে না, বা সেইগুলো কিভাবে আলাদা জায়গায় যাবে, এক্সপোর্ট হবে, এগুলো ওরা জানছে না। আচ্ছা। এইগুলোকে আরো সুন্দর করে কিভাবে পরিবেশিত করা যায় সেটাই আমরা দেখছি। ডোকরার কিন্তু ডিমান্ড মানে আমরা কিন্তু পছন্দ করি। করি, হ্যাঁ। হ্যাঁ, এটা কিন্তু ওই এটা আপনি ঠিকই বলেছেন যে এখন অতটা খুব পারফেকশন ব্যাপারটা নেই নেই বলে বলে, হ্যাঁ, আমাদের জিনিসটা সুন্দর দেখ কিন্তু ফিনিশিংটা ভালো ফিনিশিংটা হয়নি। ভালো হয়নি, এইজন্য আমরা হয়তো এড়িয়ে যাই নিই না, জিনিসটা। হ্যাঁ, 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 হ্যাঁ। মানে এতটা বারিকিতে গিয়ে এতটা আপনারা ভেবেছেন, সেজন্য আমি বারবার বলছি যে অনেকটা সাধুবাদ না জানালেই নয়। এবং চন্দ্রশেখর বাবুও যে কাজটা দীর্ঘদিন ধরে করেছেন, যে অন্যদের জন্য ভাবছেন, এবং ওনার সহধর্মিণী এরকমই হওয়া মানে মানে যোগ্য সহধর্মিণী আমি বলবো, যে আপনারা ঘুরতে গিয়ে অন্যের জন্য ভাবছেন এবং সেখান থেকে মানুষের এতটা উন্নত করার যে পরিকল্পনা। আরেকটা জিনিস আমি শুনতে চাই, এই যে বেতের যে ফার্নিচার, সেগুলো যদি ধরুন কেউ চায় যে বিদেশে বা কোথাও বাইরে নিয়ে যাবে, এদের হাতে তৈরি, সেখানে কিভাবে আপনারা হেল্প করতে পারবেন? হেল্প বলতে ওইটা জানানোর পর আমরা মানে ওদেরকে দিয়ে প্রথমে বানাতে হবে, একটা টাইম টেকিং এর ব্যাপার আছে, হ্যাঁ, বানাতে হবে। ওখানে আমাদের এখান থেকে ধরুন দার্জিলিং বা নর্থ বেঙ্গল যাওয়াটা একটু তো হ্যাঁ, আছে, হ্যাঁ, তো হ্যাঁ। আস্তে আস্তে ওটাও মানে যদি বাইরে যেতে চায় সেটা সেভাবে তখন প্রসেস করা হবে কিভাবে আচ্ছা। কি হচ্ছে। কিন্তু মানে অবশ্যই আমরা তাদের সাপোর্ট করব, যে এরকম না যে হ্যাঁ, আমরা এড়িয়ে যাব বা কিছু। হ্যাঁ,
মানে যেখান থেকে যেরকম ভাবে রেসপন্স হ্যাঁ আসুক না কেন, হ্যাঁ আমরা মানে চেষ্টা করব। হ্যাঁ। আচ্ছা, সামনে তো পুজো, হ্যাঁ, পুজো স্পেশাল শাড়ি গয়না কি তৈরি হচ্ছে? পুজো স্পেশাল শাড়ি গয়না মানে আমরা একটা জিনিস করছি, খেস যে শাড়ি হয় হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেই খেসের উপর কাঁথা স্টিচের কাজ। আচ্ছা। এগুলোতে কি হয়, আমরা যে সিল্ক বা তসরের উপর যে কাঁথা স্টিচ গুলো করি সেগুলোতে কি হয় মানে অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায় হ্যাঁ, হ্যাঁ, ব্যাপারটা। হ্যাঁ। তো একটা কটন খেসের উপর যদি কাঁথা করা হয় সেটা কিন্তু অনেক কম রেঞ্জে হয়। তো আচ্ছা। অনেক মানুষ সেটা কিনতে পারে। হ্যাঁ, তাহলে ওদের একটা ফিনান্সিয়াল সাপোর্ট হচ্ছে। হ্যাঁ। এবং সেই নতুনত্ব একটা জিনিস নতুনত্ব হচ্ছে। হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। এগুলো। আচ্ছা। তারপর যেমন আর্ট সিল্কের উপর কিছু বাটিকের কাজ করা হচ্ছে। আমরা সিল্ক পরি, পিওর হুম। সিল্ক পরি। ওগুলোও এক্সপেন্সিভ, প্রচুর এক্সপেন্সিভ। আমরা যারা শাড়ি পরি তারা সবাই জানে যে ওগুলো কত এক্সপেন্সিভ। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু যখনই এটা আর্ট সিল্কের উপর আমরা বাটিকের কাজ করছি তার দামটা কিন্তু অনেকটা কমে আসছে। আচ্ছা। আর এদিকে গয়নার ক্ষেত্রে? গয়নার ক্ষেত্রে দেখুন, গয়নার ক্ষেত্রে বলতে ওই ডিজাইন গুলো যখন দেওয়া হচ্ছে, ওরা যে মেটেরিয়াল গুলো দিয়ে গয়না করছে, যেমন আমি একটা পরেই আছি, এগুলো কিন্তু ওদেরই হাতে ও বানানো। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। তো এরকম খুবই সুন্দর। তো এরকমই মানে এই ডিজাইন গুলো ওদেরকে দেয়? ডিজাইন গুলো আমি, আমার সঙ্গে আরো কয়েকজন আছে, তারা আচ্ছা, আমরা দিই। মানে আপনারা ডিজাইন গুলো ওদের দেন, ওরা হ্যাঁ, সেই ওরা দেখে? সেই হিসাব হিসেবে বানিয়ে নেয়। আচ্ছা, বেশ। এবং কেউ, আমি যদি বলি যে আমাকে এরকম একটা ডিজাইন বানিয়ে দিতে, হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, সেটাও সেটাও হয়ে যাবে। বানিয়ে দিতে পারে? আচ্ছা, কেউ যদি এরকম বলে যে আমার বালকে 30টা দরকার, আচ্ছা। আমরা সেই সেম ডিজাইন 30টা বানিয়ে দিতে হ্যাঁ, পারবো। কারণ গিফটিং পারপাস হোক বা অনেকেই অনেক হ্যাঁ ক্ষেত্রেই হ্যাঁ এই যে শাড়ি বা এই যে গয়না, এগুলো কিন্তু একটা মানে দিতে লাগে। লাগে লাগে। সেক্ষেত্রে আমিও বলবো যে যারা দিতে চান তারা যদি মানে হ্যাঁ, আমাদের সঙ্গে যোগাযোগ যোগাযোগ করে, তাহলে কি মাদেরও একটু সাপোর্ট হয়, তা ওটা একটা ফিনান্সিয়াল সাপোর্ট পায়, এবং একটা নতুন ওদের হাতে তৈরি জিনিস, সেটা তো পায়। মানে অন্য একটা ব্যাপার। এই যে দুর্গাপুজোয় সবাই তো ঠাকুর দেখবে, সবাই একটা ব্যাপার, কিন্তু ওই সময় ওনাদের নিয়ে কোনো প্ল্যান করেন যে অন্যদের নিয়ে প্ল্যান করতে, আমাদের দুর্গাপুজোর আগে যেমন আগমনীর প্রোগ্রাম আছে, হ্যাঁ, হ্যাঁ, তাতে ওরা পুরোপুরি পার্টিসিপেট করে। হ্যাঁ। তারপর মানে ওখানেই আমাদের ক্যাম্পাসের মধ্যেই, যেহেতু আগমনীর প্রোগ্রাম, ফিট ক্যাম্পাসে যে আগমনীর প্রোগ্রামটা হয় ওখানেই আপনার এক্সিবিশন থাকে। তো আচ্ছা, ওরা ওর পাড়াতেই থাকে, ওটা বিক্রি হতেই থাকে, আচ্ছা। লোকজন আসা যাওয়া করে, তা ওরাও কিনতে থাকে। তো ওদের তো এটা একটা ভালো থাকে। আর পুজোটা একটু সবাই মিলে আনন্দ করা হয়, এটা আর হ্যাঁ, কি। সেটাই। আর পুজো আমাদের কাছে একটা ইমোশনের ব্যাপার, মানে যে কোনো উৎসবই বাঙালির কাছে একটা হ্যাঁ। আনন্দ উৎসবের ব্যাপার, এবং তার সাথে যেটা ভীষণভাবে জড়িয়েছে সেটা হচ্ছে খাবার। এবং অনেক রান্না তো আমাদের হারিয়ে যাচ্ছে, বাংলার রান্না। হুম। সেইগুলো নিয়ে কোনো সময় কিছু করার ভাবনা আছে? ভাবনা তো আছে, আমি নিজেও রান্না করতে ভীষণ আচ্ছা, ভালোবাসি। আচ্ছা। তো দেখা যাক ওটা কতদূর কি হ্যাঁ, করা কারণ যায়। ওই শীতকালের কিছু যে পিঠে হ্যাঁ হ্যাঁ হোক, হ্যাঁ। বা অনেক রান্না ওরা এখন তো এগুলো খুব ভালো বানায়। ভীষণ, পিঠে, হ্যাঁ। এই যে কদিন আগে আমাদের তাল চলে গেল, হ্যাঁ, তালের হ্যাঁ, বিভিন্ন হ্যাঁ। রকমের খাবার, তালের পিঠে, তালের পায়েস, হ্যাঁ। এগুলো ওরা খুব সুন্দর বানায়। এবং এত ব্যস্ততাতে সবাই তো এখন বাড়িতে মানে তাল করে তালের বড়া, এগুলো তো করাই ভাবনা। হয় না। এবং হ্যাঁ। এই যে কিছু কিছু রান্না, এই যে অনেক ধরনের বাটা, অনেক ধরনের মানে অনেক, আমার এখন মনে পড়ছে না যদিও, অনেক কিছু তাড়াহুড়োতে আমরা সব রেস্টুরেন্টে গিয়ে ম্যাক্সিমাম লোকে মানে না, খায়। অনেক জিনিস তো আমরা রেস্টুরেন্টেও পাই না, 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 এটা কিন্তু ঠিক কথা। তাই না? যেমন এটা- তালের বড়া আপনি ওই পাওয়া যায় অনেক সময়, জন্মাষ্টমীর দিন আপনি তালের বড়া কিনতে পারবেন, কিন্তু কোনো রেস্টুরেন্টে বা দোকানে কিন্তু আপনি তালের বড়া না। বা তালের কোনো কিছু আপনি পাবেন না। না, না, ঠিক, না, ঠিক। আপনি এটা বললেন যে হ্যাঁ। খাওয়ার নিয়ে যদি কোনো এক্সপেরিমেন্ট করা হ্যাঁ। যায়। হ্যাঁ, যেমন ধরো কচু বাটা, হ্যাঁ। কচু বাটা তো সব জায়গাতে আমি সব সময়তে পাই পাবো না। না। হ্যাঁ, এবং বাড়িতে সেটার যে প্রসেসটা, সেটাও একটা আলাদা আলাদাই। অন্যরকম হ্যাঁ, একটা ব্যাপার। এবং এই যে পিঠের কথা বললাম যে এত রকম ভ্যারাইটি, সেটা কিন্তু এখনো গ্রামের দিকে গ্রামের ওনারা দিকে হয়। প্রপারলি বানায়। প্রপারলি বানাতে পারে। হ্যাঁ, হ্যাঁ। এমনকি 2-3 দিন ওদের ওই পিঠে পার্বণ যেটা, সেটাই হ্যাঁ, চলতে থাকে। সেটাই চলতে থাকে। মানে আগামী দিনে এই শাড়ি গয়নার সাথে সাথে এটাও। রসনা তৃপ্তিতেও মানে চাই যে আপনারা হ্যাঁ, আসুন, হ্যাঁ। এবং ওরা ব্যাগও খুব সুন্দর বানাচ্ছে। আচ্ছা। মানে গয়না, শাড়ি প্লাস ব্যাগের আচ্ছা। যে ডিজাইন দেওয়া হচ্ছে ওরা কিন্তু সেটাই বানিয়ে দিচ্ছে। আর ব্যাগ মানে কি মেটেরিয়ালের ব্যাগ? আজরাকের কাপড় আছে, জুটের কাপড়, জুট আছে, আচ্ছা, এগুলো বিভিন্ন রকম দিয়ে ওরা আচ্ছা। বানাচ্ছে এগুলো। সেটাও তো মানে অনেক জায়গাতে মার্কেটিং পারপাসেও তো এটা ভীষণ হ্যাঁ, ভাবে, হ্যাঁ, কারণ অনেকে তো এখন তো প্লাস্টিকের বদলে প্লাস্টিকের, অনেকে হ্যাঁ, হ্যাঁ, জুটটাকে খুব প্রেফার করে। প্রেফার করে। হ্যাঁ, মানে সেখানে যদি আমরা একটা বাল্কে কোনো কেউ ধরুন অর্ডার দিতে চাই, তো হুম, সেখানেও হ্যাঁ, মানে যে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, মানে মায়েদের ক্ষেত্রে, বোনেদের ক্ষেত্রে শাড়ি, ব্যাগ, গয়না মানে অবারিত দার। অবারিত মানে দার। আমি তো সবাইকে বলবো যে যারা আপনারা কাউকে গিফট করতে চান বা আপনারা নিজের অনুষ্ঠানে ব্যবহার করতে চান,
এইদিক ওদিক থেকে আমরা তো কিনতেই পারি, কিন্তু যদি কিছু আপনাদের জন্য মা বোনেদের সাপোর্ট হয় তাহলে তার থেকে ভালো আর কিছু হতে পারে না। এবং ওনারা যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন, শুধুমাত্র বেড়াতে গিয়ে বেরিয়ে ঘুরে চলে আসা নয়, ওখানকার মানুষদের জন্য ভেবে, যেটা আমরা খুব কমই এখন শুধুমাত্র তো নিজের গণ্ডির বাইরে ভাবতে পারি না, ওনারা সেটা ভেবেছেন এবং কাজ করছেন। তার জন্য অনেক অনেক শুভকামনা রইল। কিছু কাজের ছবি আপনাদের জন্য রইল, আপনারা দেখুন। এবং আমি চাইবো অবশ্যই আপনাদের সাথে যেন মানুষ যোগাযোগ করে এবং এই ভাবনা, এর প্রসার অনেক 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 বড় হোক। অনেক অনেক শুভেচ্ছা রইল। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন। ভালো থাকবেন।